খুব নির্দিষ্টভাবে এই মুহূর্তে একজনের কথা আমি বলবো, জুলফিকার আলী। এদেরকে বাঁচিয়ে রাখুন, এদেরকে আগলে রাখুন। এই জুলফিকার আলীরা রাষ্ট্রবাদী, এই জুলফিকার আলীরা যদি হাটে হাড়ি না ভাঙতো আমরা জানতেও পারতাম না যে কি জিনিস গোটা বাংলায় অনুপ্রবেশকারী বাংলাদেশিরা করে যাচ্ছে। জুলফিকার আলী কে? জুলফিকার আলী ভারতীয় মুসলমান, একজন ভারতীয়, 7 পুরুষের কাগজ রয়েছে জুলফিকার আলীর কাছে। এই জুলফিকার আলীর মতন এরকম অনেকে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, যারা নির্দিষ্টভাবে বলছেন যে আমরা বিরক্ত, বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাদের পেটের ভাত মেরেছে, বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাদের বাড়ি ঘর দৌড় সব কিছু লুট করেছে। এই যে ল্যান্ড জিহাদ যে বাংলাদেশি রোহিঙ্গারা করছে বাংলাদেশের ব্লু প্রিন্ট অনুসারে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ভারতীয় মুসলমানরা। হাজারে হাজারে ভারতীয় মুসলমান তারা এবার রাস্তায় নামছেন, তারা বিরক্তি প্রকাশ করছেন এবং তারা এসআইআরকে বলছেন আমাদের এসআইআর কোনো ভয় নেই। সত্যি কেন ভয় থাকবে? কিন্তু ভয়টা হচ্ছে এই বাংলাদেশি দুধেল গাই বেরিয়ে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার টিম অন্য কোনো খেলা খেলছেন, সরকারি কোনো খেলা। কি সেই খেলা? জুলফিকার আলী তারা কি বলছেন আমি আবারও বলছি, কুর্নিশ জানাচ্ছে এই জুলফিকার আলীদেরকে। কি বলছেন শুনুন। এইসব মাঠে যা ভরে গেছে সবই তো বাংলাদেশের লোক। এ কি এখানকার লোক? এখান থেকে রাস্তায় উপরে যা আছে সব বাংলাদেশি লোক। আজকাল নতুন না, এ সব বাংলাদেশি লোক। এই রাস্তার ওই পিঠটা যা আছে, যাদের ডকুমেন্টস কিছু নেই তারাই পালায়। আপনার কি ভয় আছে এসআইআর নিয়ে? আমার ভয় কি? আমার 7 পুরুষের দলিল আছে, ঠিক। তাহলে আমার ভয় কিসে? এলাকা ছেড়ে সেই লাস্টে মাঠের দিকে হয়তো গিয়েছেন, সেই মাঠের দিকে। হ্যাঁ, ওখানে সব কাগজ ফাগজ দেখেছেন, সব লাট দেওয়া আছে। ওরা কাগজ কুড়িয়ে খেত, এখানে কুড়িয়ে খেতে তারা চলে গেছে। দেখছি আমাদের কিছু নেই, বেরিয়ে চলে গেছে। কয়েকটা পরিবার ছিল, তারা পালিয়েছে। এই এলাকাতে আপনাদের কাউন্সিলর বা সাংসদরা ঘুরে, বিধায়করা আসে? হ্যাঁ অবশ্যই। তবে তারা সব জানতো? সব তো জানে, সব জানে তারা।